সুপ্রিয় দর্শক, এটি কসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া কুটি চৌমোহনী ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনের দৃশ্য। রাত ৮টা পর্যন্ত জ্বালানি দেওয়ার কথা, এখন প্রায় পৌনে ৮টার মতো বাজে। আসলে এখনও মানুষের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, একটি গাড়ি 2 বার 3 বার তেল নিতে আসে। আরও একটি বড় সমস্যা, রেজিস্ট্রেশনবিহীন এবং ফিটনেসবিহীন হেলমেটবিহীনও তেল জ্বালানি নিয়ে যাচ্ছেন মোটরসাইকেল চালকরা। আমরা কথা বলেছি মালিক পক্ষের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে আমরা কাগজপত্র কথা যদি বলি তাহলে স্থানীয় প্রভাবের কারণে আমরা আসলে তাদের সাথে পেরে উঠি না। এখানে অবশেষে উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে উনি বেশ কয়েকটি নাম্বারবিহীন হেলমেটবিহীন মোটরসাইকেল আটক করেন। ভুক্তভোগীরা বলছেন, যদি প্রশাসনের নজরদারি কন্টিনিউ করা যায়, সব সময়ের জন্য করা যায়, তাহলে এই যে জ্বালানির যে কৃত্রিম সংকট, এটি আসলে অনেকটাই লাঘব হবে। মূলত জ্বালানির কোনো সংকট নেই, সংকট একমাত্র কৃত্রিম সংকট। আসলে আমরা হেলমেটবিহীন এবং রেজিস্ট্রেশনবিহীন, যাতে কোনো নাম্বার প্লেট নাই, সেই সকল মোটরসাইকেলে আমরা তেল না দেওয়ার জন্য আমরা আমাদের কুটি পেট্রোল পাম্প যেটা আছে সেটাকে যে ওনাকে বলা হয়েছে। তো সেটি আসলে বাস্তবায়ন যাতে আমরা সঠিকভাবে করতে পারি, এই জন্য আপনারা দেখলেন যে আমাদের এখানে কিন্তু যে আমাদের ট্যাগ অফিসার আছে, ট্যাগ অফিসাররা কিন্তু ওনারা দায়িত্ব পালন করছেন। তো ওনারাও চেষ্টা করছেন, আমাদের পেট্রোল পাম্পের যারা মালিক পক্ষ আছে তাদেরকে বলা হয়েছে ওনারা লোকবল বাড়াতে হবে। আজকে সারাদিন আমাদের পুলিশরাও ছিল। তো আমাদের এক পুলিশ এখানে ডিউটি করতে গিয়ে উনি একজন এসআই হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সেই টিমকে ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো এই সুযোগে কিছু মানুষ হয়তো ঢুকে যাচ্ছে, কিন্তু আমি মালিক পক্ষকে বলবো আপনাদের লোকবল বাড়ান এবং আমরা যে নিয়মটা করেছি এই নিয়ম অনুযায়ী, অর্থাৎ হেলমেটবিহীন এবং রেজিস্ট্রেশনবিহীন, নাম্বার প্লেট নাই, আনফিট কোনো গাড়িতে যাতে তেল না দেয়। এই ব্যাপারে উপজেলা প্রশাসনের সবসময় আমরা সোচ্চার আছি। আমরা আমাদের মোবাইল কোর্টও আমরা অব্যাহত রেখেছি। আশা করছি আমাদের এখানে একটা শৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। এখন যদি আপনারা দেখেন কিন্তু একটা শৃঙ্খলা বিরাজ করছে।